রেকর্ড স্টার্ট নাও। জি আসসালামু আলাইকুম। জি আমরা শুরু করতেছি। হ্যাঁ, আমরা গত ভাই ক্লাসে স্ক্রিনটা একটু জুম করলে ভালো হতো। যারা গত ক্লাসে ভিডিওটা দেখেছেন অলরেডি হচ্ছে বুঝতে পেরেছিলেন যে আমরা কোথায় ছিলাম। আমরা ছিলাম হচ্ছে রিভার ক্যালকুলেশনের একটা বিবিএস নিয়ে। সেই বিবিএস এর ফরম্যাটটা আমরা ইনশাল্লাহ সেই দিন হচ্ছে বুঝিয়েছি যে আমরা পাইল কিপার জন্য একটা কিভাবে বিবিএস তৈরি করব মাইক্রোসফট এক্সেলে। আমরা সেই বিবিএসটার হচ্ছে পুরো ফর্মুলাটা সেদিনকে দেখিয়েছিলাম। আজকে আমরা সরাসরি ক্যালকুলেশনে যাওয়ার কথা ছিল আর কি। তো আমরা এখন হচ্ছে সবার আগে হচ্ছে সবাই যেহেতু এখানে নতুন, অনেকে নতুন, আজকে আমরা পাইলের যেহেতু রিভার ক্যালকুলেশনটা শিখবো, সেহেতু রিভার ক্যালকুলেশনের আগে আমরা ড্রয়িংটা একটু ফলো করে চলে আসবো। প্লিজ যাদের হচ্ছে কথা বলার প্রয়োজন নাই, যদি কেউ কথা বলতে চায় আনমিউট করে কথা বলবো। আমরা মিউট করি। হ্যাঁ, দেখেন এখানে এই আমরা ড্রয়িংটা নিয়ে কথা বলেছিলাম। ড্রয়িং এর সম্বন্ধে হচ্ছে গত ভিডিওতে আপনাদের ধারণা দেওয়া হয়েছিল। এটা হচ্ছে রিভার কেস। এই রিভার কেস এখানে দুইটা রিভার কেস দেওয়া আছে। এটা হচ্ছে আপনার জেপি 1, এটা হচ্ছে জেপি 1, এটা হচ্ছে জেপি 2। আমরা জেপি 1 নিয়ে কাজ করব। আমরা যদি জেপি 1 নিয়ে কাজ করতে পারি ইনশাল্লাহ জেপি 2 অটোমেটিক্যালি আমি পেয়ে যাব। এখন জেপি 2 ভিতরে একটু সবকিছু ঠিক আছে, জাস্ট রিভারের এক জায়গায় একটু চেঞ্জ আছে। সেই চেঞ্জটা আমরা হচ্ছে দেখবো আস্তে আস্তে। সবার আগে যে জিনিসটা আমরা ফলো করব, এখানে কিছু নোট আছে, এই নোটগুলো আমরা ফলো করব। এখানে দেখেন এই নোটস গুলোতে দেখেন অল ডাইমেনশন ইন মিলিমিটার, লেভেলস আর ইন মিটার, এখানে ফিনিশ লেভেল এটা আমাদের দরকার নেই। এখানে আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট দরকার সেটা হচ্ছে দেখেন এখানে দেওয়া আছে ক্লিয়ার কভার টু মেইন রিইনফোর্সমেন্ট শ্যাল বি 75 mm। হ্যাঁ, আরেকটা দরকার জিনিস সেটা হচ্ছে লেফট লেন্থ শ্যাল বি 50 টাইমস বার ডাই এন্ড লেফট শ্যাল বি স্টেজড। এখান থেকে নোট থেকে আমরা এই দুটো জিনিস পেয়ে গেছি। এখন দেখেন এখানে আমরা প্রথমে সেকশন 1-1 নিয়ে কাজ করব। সেকশন 1-1 নিয়ে কাজ করব। সেকশন 1-1 নিয়ে কাজ করব। আমরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনি। সেকশন 1-1 নিয়ে কাজ করব। এখন সেকশন 1-1 এর ভিতরে এই কয়েকটা জিনিস পড়েছে, আমরা সেটা একটু দেখি। যে এখানে হচ্ছে 8টা 16 মিলি এটার বার নাম্বার দিছে 1 এবং 8টা 16 মিলি এটারও বার নাম্বার দিছে 2। এখন বার নাম্বারটা আপনার বার ডায়া সেম, কিন্তু হচ্ছে নাম্বার হচ্ছে সিরিয়াল আলাদা করছে। আলাদা করার কারণ হচ্ছে এখানে রডের হচ্ছে লেন্থের হচ্ছে ভেরিয়েশন আছে, যার কারণে এখানে সিরিয়াল নাম্বার আলাদা দিয়েছে। আমরা যদি একটু সেকশনে যাই, এখানে দেখেন এখানে যে সেকশনটা দেওয়া আছে এটা হচ্ছে এক এক সেকশন। এই 1 2 মানে 1 নাম্বার দেওয়ার পরে 2 নাম্বার রড বসবে, আবার 1 নাম্বার, তারপর আবার 2 নাম্বার, একবার 1 নাম্বার, এভাবে কন্টিনিউয়াসলি এখানে 16টা রড আছে। কন্টিনিউয়াসলি এখানে 16টা রড আছে। আর হচ্ছে এখানে 1 নাম্বার রডের লেন্থ দেখাইছে হচ্ছে 9285, আর হচ্ছে 2 নাম্বার রডের লেন্থ দেখাইছে হচ্ছে 10585, মানে 10 মিটার 585। কাটলেন কি জন্য, মানে এখানে ডিসিশন নিচ্ছে এই ব্যাপারে হচ্ছে গত ক্লাসে আমরা হচ্ছে আলোচনা করেছি। দেখেন এক এক সেকশন হচ্ছে জাস্ট এখানে বার ডাটা দিয়ে দিয়েছে, আর হচ্ছে এখানে বারের লেন্থ দেওয়া আছে। আর কারো কোনো সমস্যা এখানে আছে? এক এক সেকশনে এক সেকশন কি ক্লিয়ার? জি ক্লিয়ার আচ্ছা ভাই, ক্লিয়ার। আপনি এখন দুই সেকশনে চলে যাচ্ছি। দুই সেকশনে চলে যাচ্ছি। দুই সেকশনে হচ্ছে সেম। এখানে হচ্ছে 8টা 16 মিলি। এই যে আমার কাটসাটা দেখেন, এখানে 8টা টি বলতে এখানে ডা বুঝাইছে। হ্যাঁ, ডা মানে রডের থিকনেস, মানে এখানে টি বলতে ডা বুঝাইছে যে 8টা 16 mm ডা, আর সিরিয়াল নাম্বার হচ্ছে 3। 8টা 16 mm ডা, সিরিয়াল নাম্বার হচ্ছে 4। ঠিক আছে, আমরা 4 নাম্বার সিরিয়াল নাম্বারে যদি যাই, সরি আমি ভুল দেখিয়ে, না ঠিকই দেখিয়েছি। হ্যাঁ, এখানে দেখেন আমরা যদি 2 নম্বর সেকশনে যাই, দেখেন 3 4 3 4 3 4 পরপর হচ্ছে এখানে 16টা রড আছে। এখানে দেখেন 3 নম্বর হচ্ছে লেন্থ এখানে 10585, আর হচ্ছে 4 নম্বর লেন্থ হচ্ছে 10585। তারপর হচ্ছে আমরা 3 সেকশনে যাব। 3 সেকশনে দেখেন 3 সেকশনটা এখানে ভেরিয়েশন। দেখেন এখানে 8টা দিছে হচ্ছে 5 নম্বর রডে দিছে হচ্ছে দেখেন 8টা 16 মিলি, 4টা 16 মিলি, 4টা 20 মিলি।
এখানে 8টা 16 মিলি, কিন্তু এখানে 4টা 20 মিলি ঢুকিয়ে দিছে। আর দেখেন এই জেপি 2 তে হচ্ছে 8টা 8টা 16টাই দিছে, এখানে কোনো চেঞ্জ করেনি। এই জন্য আমি হচ্ছে জেপি 1 নিয়ে কাজ করছি, যেতে এখানে হচ্ছে টপ টপ যে কেস আছে, টপ কেজে হচ্ছে ভেরিয়েশন আছে, যে হচ্ছে 8টা 8টা 16 মিলি দিছে, আবার 4টা 16 মিলি দিছে, আবার হচ্ছে 4টা 20 মিলি। এখানে হচ্ছে ভেরিয়েস হচ্ছে ডায়াগনে ঢুকেছে, যার কারণে আমি জেপি 1 নিয়েছি আর কি। আর এখানে দেখেন এই যে SS3 সেকশন 3 দেখেন, 5 নাম্বারটা হচ্ছে 10 মিটার 585, 6 নাম্বারটা হচ্ছে 9 মিটার 285, আর 5A এটা হচ্ছে 9 মিটার 285। আচ্ছা আচ্ছা, নিয়ে আসেন নিয়ে আসেন, অফিসে আছে অফিসে আছে। হ্যালো ভাইয়া। জি সরি, এখানে এক নাম্বার সরি 3 নাম্বার হচ্ছে সেকশনটা ক্লিয়ার। হ্যালো এইখানে ভাইয়া। এই জিনিসটা বুঝতে, এই 5A, তারপর হচ্ছে 1A 3 4 সরি 1 2 3 4, এখানে বুঝতে কারো সমস্যা আছে? হ্যালো কাউসার ভাইয়া, কি আমার একটা সমস্যা আছে যে এখানে যে এই যে আপনার 16টি মানে T16 মানে T16, এই যে 14, এই যে সার্কেলের ভিতরে 14 15 লেখা, এগুলো তার কি বোঝা যায়? এইটা হচ্ছে আপনার হচ্ছে সিরিয়াল নাম্বার, মানে আমরা বিবিএস এ যখন 3 4 5 6 সিরিয়াল দিই না, এটা জাস্ট। ও আচ্ছা, সিরিয়ালটা এটা। কাসর ভাই, I have a question. আপনার হচ্ছে এই 5 6 এর পরে 5 দেওয়া, আপনার হচ্ছে 50 যেটা দেওয়া, এটার মানে কি? ভাই 50 না 5-এ। ওটা 5 এ, আমি জুমে দেখতে পাচ্ছি না, সরি, নেটওয়ার্ক প্রবলেম। ওকে ওকে, থ্যাংক ইউ। সরি, আমার মনে হয় রিকানেক্টেড হয়ে গেছে আর কি। সবাই কি শুনতে পাচ্ছেন? সবাই অ্যাডমিট হয়েছে তোমরা? জি 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 ভাই। কাসর ভাই শোনা যায়। জি দেখেন, এখানে হচ্ছে আমরা যে হচ্ছে সরাসরি চলে আসলাম হচ্ছে এখন আমাদের যে হচ্ছে মাইক্রোসফট এক্সেল, এই ফরম্যাটটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দেবো আফটার ক্লাস। সরি, আমার হচ্ছে এক্সেলটা ক্লোজ হয়ে গিয়েছিল আর কি। সবাই কি শুনতে পাচ্ছেন? জি ভাই। জি ভাই, সবাই কি শুনতে পাচ্ছেন? কেউ একজন জি ভাই আওয়াজ শুনতে করেন। পাচ্ছি। আপনি কন্টিনিউ করেন। জি শুনতে পাচ্ছি। কেউ একজন আওয়াজ, সবাই কি শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি ভাই, শুনতে পাচ্ছি। দেখেন, এখানে আমরা প্রজেক্টের নেম দিয়েছি, আগে প্রজেক্টের নেম দিয়েছি, তারপর হচ্ছে ক্লায়েন্ট নেম, আমাদের হলো যে ক্লায়েন্ট থাকবে সেই ক্লায়েন্টের নেম, কন্ট্রাক্টর যে থাকবে তার নেম, এবং হচ্ছে আমরা এখানে হচ্ছে আজকে হচ্ছে যে যেখান থেকে যে বিবেচটা করব তার হচ্ছে কোন পার্টের আমরা করব, একটা বিল্ডিং এর কোন পার্টের করব সেটা দিয়েছি আমরা, বার বিল্ডিং শিডিউল অফ ফাইল।
এটা হচ্ছে ডা হচ্ছে 600, পাইলেট ডা হচ্ছে 600, এবং ওখানে দুইটা সেকশন ছিল, একটা হচ্ছে জেপি 1, একটা হচ্ছে জেপি 2। আমরা জেপি 1 নিয়ে আজকে কাজ করব, সেই জন্য আমি এখানে জেপি 1 দিয়েছি। এখানে দেখেন প্রথম যে হচ্ছে এক এক সেকশন। জি, জেপি এর ফুল ফর্মটা কি? জেপির এটা কোনো ফুল ফর্ম নাই, এটা জাস্ট আর কি কোনো একটা ইয়ে দিয়ে আলাদা করে দিয়েছে যে এটা জেপি 1, এটা জেপি 2, একটা ফাইলকে জাস্ট আলাদা করে দিয়েছে আর কি। নোটিশ করতে হবে। এখানে দেখেন এখানে বার নাম্বার, সে বার নাম্বারটা হচ্ছে এক ভাই প্রশ্ন করেছিল যে এই 1 2 3 4টা কি বা 14টা কি। এখানে দেখেন আমরা বার নামটা দিয়ে দিয়েছি 1 2 3 4 5 5 এর আমরা আলাদা কোনো বার না মানে সিরিয়াল নাম্বার এখানে ঢোকাবো না, অ্যাজ পার ড্রয়িং এ যেটা থাকবে জাস্ট আমরা সেটাই এখানে ফলো করব। আর এখানে রিভার ডেসক্রিপশনটা আমি দিয়ে দিয়েছি যে এটা হচ্ছে সেকশন এসএস এর হচ্ছে ভার্টিক্যাল বারটা। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। এসএস সেকশন 1 এর ভার্টিক্যাল বারটা এখানে দিয়ে দিয়েছি। এখানে দেখেন শেপটা আমি দিয়ে দিয়েছি, শেপটা হচ্ছে 9 মিটার 85। সবার কি মনে আছে যে হচ্ছে এক এক সেকশনের রিভার্স কত ছিল? দুই টাইপের রড ছিল, একটা হচ্ছে 9 মিটার 200। ভাই আরেকটু জুম করলে ভালো হতো ভাই। আপনি যদি মোবাইল ইউজ করেন আপনি জুম করে দেখতে পারবেন ভাই। সরি ভাই, আমি একটু ডিস্টার্ব করি। সবাই একটু মিউট করেন ভাই। ভাই মিউট করে না কেন? কথা শুনে না। সবাই মিউট করেন। আপনাদেরকে জাস্ট এখন বোঝাচ্ছি, যখন আমি এই সফট কপিটা দিয়ে দেবো এবং ড্রয়িংটাও দিয়ে দেবো, আপনারা জাস্ট যদি কেউ প্র্যাকটিস করতে চান এটা হচ্ছে ড্রয়িং এর সাথে এক্সেলটা মিলিয়ে নিতে পারেন। হ্যাঁ, আমাদের একদম 45 মিনিটের মধ্যে আমাদের শেষ করতে হবে, যেহেতু আমাদের জুমে কম, আমরা একটু রিলেটেড ভিতরে থাকি। হ্যাঁ, এখানে দেখেন আমি হচ্ছে এবিসি মানে 3টা রো করেছি। এখানে হচ্ছে এটা শুধু একটার জন্য বিবিএস ফরম্যাটটা দাঁড় করেনি, এখানে যদি পাইল ক্যাপ আসে তাহলে 3-4টা এখানে মাটামের লেন্থ আসবে। জাস্ট 3টা সেকশন করেছি। এগুলো কথা ফ্রেশারদের জন্য, যারা বিগিনার যারা অ্যাডভান্স লেভেলের তারা এসব জানে কিভাবে কি হয়। আশা করি তাদের বিরক্ত লাগলেও একটু সাথে থাকবেন। হ্যাঁ, যারা একদম ফ্রেশার তাদের জন্য বেশি আর কি এগুলো আলোচনা করা হচ্ছে। 3টা রো থাকবে। এখানে স্পেসিং, যেহেতু এখানে আমি স্পেসিং দেইনি কিন্তু নিচে দিয়েছি, দেখেন স্পেসিং নিচে দিয়েছি। এখানে বার মার্ক উল্লেখ করা আছে যে কয়টা বার হবে, বার মার্ক উল্লেখ করা আছে যে কয়টা বার হবে, যার কারণে এখানে স্পেসিং আমি দিয়ে দিইনি। হ্যাঁ, এখানে হচ্ছে লেন্থ আমি বসিয়েছি 9 মিটার 285। আমার টোটাল লেন্থ 9 মিটার 285। এই 3টা যোগফল হওয়ার কথা, যেহেতু এখানে আমার কোনো আলাদা কোনো মেজারমেন্ট নাই। 9 মিটার 285। আর এখানে নাম্বার অফ বার ছিল 8টা। নাম্বার অফ বার ছিল 8টা। কারো কি মনে পড়ে নাম্বার অফ বার কয়টা ছিল? 8টা 16টা ছিল। 8টা 16টা। হ্যাঁ ভাই। হ্যাঁ, দুটো তাই করছে, এই করছে, ওই করছে, বিভিন্ন ব্যাপার। কাজে আমার একটা ভালো ড্রাইভার আছে, আপনার জিনিসের সিকিউরিটি আমার। জি ভাই, আপনি ড্রাইভারই করেন ভাই। যে আপনার জিনিস ভালো থাকবে, বেটার দেন। আরে ভাই এইভাবে কাউসার ভাই আমাকে হোস্ট মানে কো-হোস্ট বানাই দেন তো। এবং আমার ড্রাইভার যথেষ্ট এক্সপার্ট ড্রাইভার এবং খুব ভালো। সবাইকে আমাদের হচ্ছে ইউনিট ওয়ার্ডটা আমি সবাইকে বলে রাখি ভাই, একটু ক্লাসে যদি কারো যদি মনোযোগ না থাকে আমরা অন্যকে ডিস্টার্ব করবো না প্লিজ। আমরা এখানে 40-50 জন এখানে পার্টিসিপেন্ট আছি, একজনের কারণে আমরা 40-45 জন লোক বিরক্ত বোধ হই এমন কোনো কাজ আমরা করবো না প্লিজ। এখানে অনেক সিনিয়র আছেন যারা হচ্ছে আমার বয়সে অনেক সিনিয়র, অনেক জানেন। আমি হচ্ছে রিসেন্ট আমিও পাশ করে বেরিয়েছি, যে এমন কোনো কাজ করবো না। এখানে অনেক সিনিয়র ভাইরা আছে যারা মনে কষ্ট পায়। হ্যাঁ, এখানে দেখেন 1.58 এটা হচ্ছে রডের ইউনিট ওয়েট। আমি যেহেতু পুরো মেজারমেন্টটা করতেছি হচ্ছে মিটারে, আমরা যদি ফিটে করি তখন এখানে আলাদা হচ্ছে ইউনিট ওয়েট আসবে। আমরা যদি ফিটে করি তাহলে এখানে আলাদা ইউনিট ওয়েট আসবে। যারা ফ্রেশারদের জন্য ডাবল করে বলতেছি যে আপনারা যখন ধরবেন যে বিল্ডিং এ ফিটে মাপ দেওয়া আছে, ফিটের ক্ষেত্রে এখানে আপনি ফিটে বসাবেন, জাস্ট ইউনিট ওয়েটটা ওই ডাইমেনশন অনুযায়ী 12 হলে কত আসবে, 16 আসলে কত আসবে সেটাও আমি দিয়ে দেবো আপনার ক্লাস ইয়াতে, যে কত রডের কত ইউনিট ওয়েট। এখানে আমরা 16 মিলি রডের জন্য হচ্ছে 1.58। আর হচ্ছে এই ইউনিট ওয়েটটা বের করার নিয়ম হচ্ছে ডি স্কয়ার ভাগ 162.2। ডি স্কয়ার ভাগ 162.2 আপনারা সবাই ক্যালকুলেশনে দেন। ডি স্কয়ার ভাগ 162.2 1.58 মিটার হিসাবটা, তাই না? জি জি। আর যদি কেউ ফিটে বের করতে চায় তাহলে হচ্ছে জাস্ট হচ্ছে সেম থাকবে। হ্যাঁ,
ডিসকর্ডটা সেম থাকবে, শুধু 532.17 আসবে, শুধু ভাই মানে 532 যারা সেম আসবে যদি কেউ ফিটে করে। যারা হ্যাঁ পারেন তারা তো পারেন, যে ভাইরে একটু বলতে দেন, তাহলে যারা পারে না তারা ভালো বুঝতে পারবে। আমরা যারা পারি তারা একটু চুপ থাকি, একটু কষ্ট হ্যাঁ হলেও ভাই, শুনি। এটা ঠিকই বলছেন। হ্যাঁ দেখেন এখানে হচ্ছে, ওনাকে শেষ করতে দেন, 45 মিনিট হ্যাঁ কোনো কোয়েশ্চেন থাকলে আবার একটু ইউনিটটা বলবেন। আমাদের যেহেতু মিটারে 1.58 আছে, হ্যাঁ 1.58, আপনি বুঝে দিলে তো আর হচ্ছে আমার টোটাল ওয়েটটা আসছে হচ্ছে, দেখেন টোটাল ওয়েটটা আসছে কাস্টমার ভাই আমার একটু হচ্ছে চুপ থাকেন তো টোটাল ভাই। লেন্থ। ফ্রেশারদের জন্য গভীর মনোযোগ দৃষ্টি আকর্ষণ করতেছি। আমি করবো কি জানেন, তার 20 টাকা কাস্টমার ভাই এক সবাই মিনিট আনমিউট মিউট করে দেন, আপনি একটা সবাই মিউট করে কাউসার দেন। ভাই হ্যালো, কাউসার ভাই আপনি আমার আমি সবাইকে মিউট করে দিয়েছি, আপনারা কেউ কষ্ট নেবেন না। আমি আনমিউট করে এই জন্য রাখছিলাম যাতে আমি কোনো কোশ্চেন জিজ্ঞাসা করলে আপনারা দিতে পারেন, কিন্তু আসলে এই সুযোগটার আপনারা মানে সদ্ব্যবহার করতে পারেননি আর কি। এখানে দেখেন 117.3 আমরা আসছে কিভাবে দেখেন। এখানে হচ্ছে আমার টোটাল লেন্থ 9 মিটার 285 ইন্টু রিভার হচ্ছে, এখানে হচ্ছে 8টা রিভার, এক এক সেকশন হচ্ছে আমাদের 8টা রিভার আছে। আর হচ্ছে আমাদের ইউনিট ওয়েট J9, এটা হচ্ছে J9। আমি যদি এভাবে দেই দেখেন সুন্দর বুঝতে পারবেন। দেখেন 3টা ঘর আমার এখানে মার্ক হয়ে গেছে। J9 হচ্ছে ইউনিট ওয়েট, আর যেহেতু আমার মেজারমেন্টটা আছে mm এ আর ইউনিট ওয়েটটা আছে মিটারে, আমি ডিভাইডেড 1000 করে দিয়েছি। তার পার রানিং মিটার ওয়াইজ আমার যত মিটার লেন্থ তত এখানে আমাদের কেজিতে চলে আসবে। আমি কেজিতে করতেছি, এখনো টনে নিয়ে যাইনি। এখানে দেখেন কেজিতে চলে আসছে হচ্ছে 117.362। আর এটা করেছি আমি, এখানে দেখেন চার টাইপের রড আছে, 20 mm, 16 mm, 12 mm, 10 mm। আপনি শুধু টোটাল রডের হিসাবটা বের করে দিলে চলবে না। আপনি যখন সাইডে কাজ করবেন তখন আপনাকে যখন আপনি ধরেন যে 50টা পাইল করতেছেন, 50টা পাইলের জন্য 20 mm রড কতটুকু লাগে, 16 mm রড কতটুকু লাগে, 12 mm রড কতটুকু লাগে, আর 10 mm রড কতটুকু লাগে, আপনাকে সবই বলতে হবে এবং সব আনতে হবে। সেই জন্য এখানে আবার আমি আলাদা করে দিয়েছি যে হচ্ছে 16 mm রড। এটা হচ্ছে যেহেতু 16 mm টা 16 mm ঘরে অলরেডি চলে গেছে, সেম এটা যা থাকবে এখানেও সেম থাকবে, জাস্ট শুধু ডা ওয়াইজ চেঞ্জ হয়ে যাবে। সেকশন 2 সেম থাকবে, এখানে আমার রিভার ডিসক্রিপশন সেম থাকবে। হ্যাঁ রিভার সেম থাকবে, জাস্ট এটা হচ্ছে আপনার 10 মিটার 585, 10 মিটার 585। আর এটা হচ্ছে ডা তো সেম। আর এখানে আমার 10 মিটার 585 বসিয়েছি। এটা হচ্ছে 8টা বার, 8টা বারে আপনাদের ইউনিট ওয়েট হচ্ছে সেম, এভাবে সেম থাকবে আপনাদের। 1 নাম্বার সেকশন আমি আলাদা করে কালার দিয়ে দিচ্ছি। 1 নাম্বার সেকশনে কি কারো বোঝার কোনো সমস্যা আছে? আমি আনমিউট করে দিয়েছি, যে কোনো 2-1 জন কথা বলবো যাদের সমস্যা আছে 1 নাম্বার সেকশনে। সেকশন 1 কি ক্লিয়ার? জি ভাই আরেকবার বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে ল্যাপিং ধরছেন না কেন? এখানে যে মেজারমেন্টটা আপনি হয়তো ড্রয়িংটা ভালো মতো খেয়াল করেননি। এখানে দেখেন, এখানে এক এক সেকশন আছে, এক এক সেকশনে দেখেন এই যে ল্যাপিং আছে 800। এখানে আমি কিভাবে হয়েছে, এই রিভার কেস কোনটা, 3টা কেজ হবে এখানে। যেহেতু আমাদের 12 মিটারের উপরে কোনো রড নাই, সেহেতু এখানে 3টা রিভার কেজ হবে, ফার্স্ট কেস, সেকেন্ড কেস, থার্ড কেস। এখানে দেখেন ল্যাপিং সহ রিভারের মাপ দেওয়া আছে, ল্যাপিং সহ। টোটাল ছিল 29 মিটার, এখানে 29 মিটার অনেক বেশি আছে। হ্যাঁ এখানে আর হচ্ছে ল্যাপিংটা কিভাবে আসতেছে, কোন কেজের লেন্থ কতটুকু হবে এখানে আমরা সেটা দেখিয়ে দেবো। জাস্ট আমরা আজকে একটু আপনার হচ্ছে বিবিএসটা ডেভেলপ করব, কালকে আমরা রিভার কেসটা নিয়ে ডেভেলপ করব, যেভাবে 3টা কাজটা একত্রে এই টোটাল 29 মিটার কিভাবে হলো দেখিয়ে দিব আমরা। কারো কোনো কনফিউশন রাখবো না আমরা ইনশাআল্লাহ। যদি রিলেটেড প্রশ্ন থাকে কারো কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। জি 1 নম্বর সেকশন ক্লিয়ার। এই মেজারমেন্টটা হচ্ছে ল্যাপিং সহ। আমি আবার বলতেছি, এক ভাই কোশ্চেন করছে খুব ভালো হয়েছে, এই মেজারমেন্টটা হচ্ছে ল্যাপিং সহ। আমরা এখানে উইদাউট কোনো ল্যাপিং মানে রিভারের লেন্থ ধরি নাই। এবার হচ্ছে 2 নাম্বার সেকশন, দেখেন 2 নাম্বার সেকশন।
দুই নম্বর সেকশনটা হচ্ছে সেম থাকবে, জাস্ট এখানে মেজারমেন্টটা চেঞ্জ হবে। হচ্ছে 10 মিটার 585, 10 মিটার 585, 10 মিটার 585, আর হচ্ছে এখানে নাম্বার অফ বার সেম 8টা থাকবে। আর ইউনিট ওয়েট যেহেতু আমার 16 মিলি, ইউনিট ওয়েট চেঞ্জ হবে না, জাস্ট এখানে সেম থাকবে, জাস্ট এখানে আপনার টোটাল ওয়েটটা সেম থাকবে। দুই সেকশন নিয়ে কনফিউশন আছে, দুই সেকশন। আচ্ছা মামা একটা প্রশ্ন, দুই সেকশন এইটা দেখেন, এখানে 10 মিটার 585, 3 নম্বর অটো 10 মিটার 585, 4 নম্বর অটো 2 মিটার 10 মিটার 585। কার কি কোশ্চেন বলেন? আচ্ছা দুইটা লেন্থ যদি একই হয় দুটো আলাদাভাবে দেওয়ার কি কোনো প্রয়োজন আছে? হ্যাঁ প্রয়োজন আছে, প্রয়োজন আছে, এই জন্যই দেওয়া হয়েছে। প্রয়োজনটা কেন আছে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ। প্রয়োজন আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে, এই জন্য দেওয়া হয়েছে। জি হ্যাঁ, ইউনিট ওয়েটটা যদি আবার একটু বলতেন, আমি ইউনিট ওয়েটটা যে সময় বোঝাচ্ছিলেন আমি ছিলাম না। জি, ইউনিট ওয়েটটা হচ্ছে আপনার, ইউনিট ওয়েটটা হচ্ছে যেহেতু আমাদের এখানে 16 মিলি দেয়া, ইউনিট ওয়েটটা আমরা বের করব ডি স্কয়ার ভাগ 162.2, এটা হচ্ছে বাই মিটারে, ডি স্কয়ার ভাগ 162.2, এবং ডিটা হবে আপনার রডের ডায়া। এখানে 10 হলে 10 স্কয়ার, 16 হলে 16 স্কয়ার, 12 হলে 12 স্কয়ার, 25 হলে 25 স্কয়ার, কন্টিনিউয়াসলি আসতে থাকবে। যত এমএম ডায়া রড তত ডি স্কয়ার হয় 162.2। আর যদি আপনি ফিটে বের করেন তাহলে ফিট হবে আপনার 532.17, 162.2 জায়গায় 532.17 হবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, জি ভাইয়া, থ্যাংক ইউ। আমরা তাহলে 2 নম্বর সেকশন আশা করি বুঝতে পেরেছি। টোটাল ওয়েট কেজিটা জি ভাইয়া, ভাইয়া আপনি কন্টিনিউ করেন। কি বললেন? টোটাল ওয়েট কেজিটা টোটাল ওয়েট। হ্যাঁ দেখেন, আমি 3 নম্বর সেকশনটা দেখেন ভাই। আমরা যখন কথা বলবো তখন আনমিউট করে কথা বলবো, ভাই সবাই মিউট করেন ভাই, সবাই মিউট করেন। আর এখানে আমি বুঝতেছি, আমিও যখন জুম অ্যাপ যখন ফার্স্ট ইউজ করি তখন আমিও বুঝতেছিলাম না কিভাবে মিউট করব। আমি কাউকে ঢালাইভাবে দোষও দিতে পারতেছি না। এখানে অনেকে আছেন যে আজকেই হচ্ছে জুম অ্যাপ ফার্স্ট ইউজ করতেছেন, তাদের হয়তো একটু বুঝতে সমস্যা হচ্ছে, কিন্তু আশা করি যারা আমরা বুঝি তারা সেই কাতারে যাব না, না বুঝার কাতারে আমরা কেউ যাবো না। হ্যাঁ, আর যদি কেউ ইচ্ছা করে রেখে সবাইকে ডিস্টার্ব করি তাহলে এটা একদম আপনাদের উইশ আর কি। হ্যাঁ, আর দেখেন 5 নম্বর 3 নম্বর যারা লেটে জয়েন করছে বুঝছেন, ওনাদেরকে বলে দেন যে ওনারা যেন ভিডিওটা দেখে নেয়, তাহলে ক্লাসে জি অবশ্যই হেডফোন থেকে বাজে একটা সাউন্ড আসতেছে। ক্লাস শেষে ভিডিওটা দেওয়া হবে, আপনারা ওখান থেকে দেখতে পারবেন। পুরো ক্লাস ভিডিও হচ্ছে, যারা লেটে জয়েন করছে ওনাদেরকে হচ্ছে পুরো ক্লাস রেকর্ড হচ্ছে আফটার ক্লাস, আপনারা গ্রুপে ভিডিওটা পেয়ে যাবেন। ভাই একজন আনমিউট করতেছে না, তার ওখান থেকে প্রচুর শব্দ আসছে। আনমিউট করতে আশা করি সাউন্ডটা বন্ধ হয়েছে, আমি তাকে আনমিউট করে দিয়েছি। দেখেন 5 সে এখন আনমিউটে থাকবে, সে কোশ্চেন করতে চাইলে আর কোশ্চেন করতে পারবে না। এখানে দেখেন সেকশন 3 দেখেন এই 3 নম্বর সেকশনে 3 টাইপের রড আছে। দেখেন লেন্থ ওয়াইজ ভেরিয়েশন আছে। 5 নম্বর এ হচ্ছে আপনার 20 মিলি, এ হচ্ছে 9 মিটার 285, 6 নম্বর বার হচ্ছে আপনার হচ্ছে 16 মিলি, 9 মিটার 285, 5 নম্বর বার হচ্ছে 10 মিটার 585। সবাই কি দেখতে পাচ্ছেন? সেকশন 3 দেখতে পাচ্ছেন? জি ভাই, জি ভাই দেখতে পাচ্ছি। জি দেখেন, এখন যদি আমি এটা একটু বড় করি, টাইম শেষ, আপনাদের আর 10 মিনিট টাইম আছে বুঝছেন। আপনারা এই যে ভাই এই যে হ্যালো ভাই, আর কি ওই যে একজন ইউজার, হ্যাঁ উনি আর কি যখন করেন ওয়ান আর এন ডি কিউ, ওনার থেকে সাউন্ড আসে, উনি কিছু প্রপারলি আনমিউট করতেছে। হ্যাঁ ওই লোকটাই প্রবলেম করতেছে, কতক্ষণ ধরে বলা হচ্ছে তারপরও করতেছে। দেখেন এইটা সম্পূর্ণ একটা ফ্রি ক্লাস। এবং আপনারা বাংলাদেশের সিচুয়েশন জানেন যে ফ্রেশারদের কত পরিমাণে হ্যারাসমেন্ট হতে হয় যে কোনো কোম্পানিতে গিয়ে। তাদেরকে আমরা একটা সুযোগ করে দিচ্ছি শেখার জন্য, আর সেই শেখার জায়গাটাতে যদি কেউ এসে বিরক্ত করে, এখানে যারা আছে খারাপ আর কিছু হয় না। এখানে সবাই ভাই আমরা আচ্ছা আমরা কন্টিনিউ করি।
দীপু হ্যাঁ ঠিক আছে শোনো। হ্যাঁ সেকশন 3 হ্যাঁ কন্টিনিউ। সেকশন 3 তে দেখেন 3 টাইপের রড আছে এবং এখানে ডায়াটা, এখানে দেখেন ডায়াটা চেঞ্জ হয়েছে। এখানে হচ্ছে আমি ডায়ার জায়গায় 20 মিলি বসিয়ে দিয়েছি। 20 মিলির জন্য দেখেন এটা হচ্ছে আমি কি ভুল বসাইলাম, এখানে 5 হচ্ছে 9 মিটার 285, 6 হচ্ছে আপনার 9 মিটার 285 আর 5 নাম্বারটা হচ্ছে 10 মিটার 585। আমি মনে এক জায়গায় ভুল বসিয়েছি, 5 হচ্ছে 10 মিটার 585। এখানে 5 নাম্বার বারটা হচ্ছে 5 নাম্বার বারটা হচ্ছে 10 মিটার 585 আর বাকি এগুলো হচ্ছে আপনার 9 মিটার 285। দেখেন এখন ঠিক আছে। 5 নাম্বার হচ্ছে 10 মিটার 585 আর 5 এ আর 6 হচ্ছে 9 মিটার 285। এটা হচ্ছে 8টা আর বাকি দুটো হচ্ছে 4টা করে করে। এখন দেখেন এই যে এখানে যেহেতু এটা 20 মিলি বার, সেহেতু আমার 20 মিলি ঘরে এখানে গিয়ে বসছে আর কি। দেখেন আর এখানে রিভার যেহেতু এখানে ইউনিটটা চেঞ্জ হয়ে গিয়েছে, 20 মিলির জন্য হচ্ছে পার রানিং মিটার হচ্ছে 2.47 হচ্ছে ওয়েট আসে 1 মিটারের জন্য। এখানে হচ্ছে আমাদের ইউনিটটা চেঞ্জ হয়ে গেছে এবং মাল্টিপ্লাই করার কারণে অলরেডি রিভারের হচ্ছে টোটাল ওয়েটটা বেড়ে গিয়েছে। 3 নম্বর সেকশন নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? মোস্ট ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে স্পাইরালে, ওখানে আমরা অনেক কথা বলবো। 3 নম্বর সেকশন ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। এখন আসি হচ্ছে স্পাইরালে। স্পাইরাল হচ্ছে একটা মোস্ট ইস্যু। আচ্ছা আপনারা কেউ এখানে বলতে পারবেন যারা হচ্ছে এখানে বিগিনার লেভেলে আছেন তারা হচ্ছে স্পাইরালের হচ্ছে লেন্থটা কিভাবে বের করেন? কেউ একজন যারা বিগিনার অনেক জানেন আর কি। ভাই কভারিংটা বলছি। জি n পাই বড় হাতের d প্লাস d প্লাস 8d ইনটু 8d সরি 8d রাইট। আমি এটাই শুনতে চাচ্ছিলাম যে 8d যোগ করে কেউ কাজ করে কিনা এখানে। 8d যোগ করে কেউ কাজ করে? জি আমি যতবার করছি এইভাবেই করছি। রাইট হ্যাঁ এটাই শুনতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ ভাইয়া। এখানে দেখেন স্পাইরাল হচ্ছে দেখেন এখানে স্পাইরাল টাইস এখানে হচ্ছে 7 নম্বর সেকশন। আমরা প্রথমে দেখেন এখানে দেওয়া আছে এই যে দেখেন P10 স্পাইরাল টাইস এট 200 পিস 16 হচ্ছে সরি এইটা আমরা 7 নম্বর হচ্ছে পিস। এখানে হচ্ছে পিস বুঝাইছে হচ্ছে আপনার দেখেন এখানে 200 TYP এখানে হচ্ছে 200 পারপাস সেন্টার। পিসটাকে বলতে বুঝাইছে হচ্ছে এখানে 200 mm সেন্টার টু সেন্টার একটা করে স্পাইরাল আসবে 200 mm পরপর 200 mm পরপর 200 mm পরপর। এই যে দেখতে পাচ্ছেন এটা। আর হচ্ছে উপরে দেখেন উপরে লেখছে হচ্ছে P10 স্পাইরাল টাইস এট, দেখা যাচ্ছে না ড্রয়িংটা? দেখতে পাচ্ছেন না? না ভাই স্ক্রিনে আসেনি। না ভাই স্ক্রিনে আসে না ভাই। বলবেন যখন স্ক্রিনে আসবে না তখন বলবেন কাইন্ডলি। হ্যাঁ স্পাইরালটা যদি একটু শুরু থেকে বলতেন। ভাই এখন আসছে না? হ্যাঁ এই যে দেখেন P10 স্পাইরাল টাইস এট 200 পিচ। এই 200 হচ্ছে আপনার স্পাইরাল, এক স্পাইরাল থেকে আরেক স্পাইরাল সেন্টার টু সেন্টার, এক স্পাইরাল থেকে আরেক স্পাইরালের সেন্টার টু সেন্টার। হ্যাঁ এটা কি বুঝতে পেরেছেন? জি ভাই জি বলেন। এই 200 mm পরপর হচ্ছে আমার দেখেন হ্যাঁ 200 mm পরপর সেন্টার টু সেন্টার। এখানে যদি আমার টোটাল 28 মিটার হয় তাহলে উপরের ম্যাপটা দিয়ে দিয়েছে আমার 5 মিটার 600। 5 মিটার 600 28 মিটার থেকে যদি আমি 5 মিটার 600 বাদ দেই তাহলে কত থাকবে? 28 মাইনাস 5.6 আমার থাকবে হচ্ছে 22 মিটার 400। আমার থাকবে 22 মিটার 400। এখন কি আমরা বিবিএস টা দেখতে পাচ্ছি? সবাই একটু দেখেন তো বিবিএস টা দেখতে পাচ্ছি? না বিবিএস দেখা যাচ্ছে না। না ভাই এখন আসে না। ও শিট। আচ্ছা বারবার ক্লিক করে আসতে হচ্ছে। দেখেন এখন এখন দেখা যাচ্ছে মনে হয় না? জি ভাই এখন আসছে। এখন এখন 5 মিটার 600 এই যে দেখেন 5 মিটার 600 হচ্ছে আমার 100 পরপর আর 12 মিটার 400 হচ্ছে আপনার 200 পরপর। 12 মিটার 400 হচ্ছে 200 পরপর। এখানে আরেকটা জিনিস এটা অনেকে ধরে না, আমিও ধরি নাই, আমারও ধরতে ভুল হয়েছে। আপনারা দেখতে পারবেন কিন্তু এটা ধরা উচিত, যেহেতু আমরা শিখতেছি এটা আমাদের ধরা উচিত। দেখেন ড্রয়িংটাতে যদি আমরা দেখাই এই যে দেখেন আমাদের কিন্তু পুরো 28 mm নাই, এখানে 75 mm উপরে রিভারটা আছে। 75 mm উপরে রিভারের কেসটা ঝুলে আছে। তাহলে আমার এই 75 mm বাদ যাবে ওখান থেকে 75। আচ্ছা এই 75 mm টা না রাখি, কারণ যারা ফ্রেশ আপ তাদের হচ্ছে মানে মাথায় প্যাচ লেগে যাবে আর কি।
দেখেন এখানে হচ্ছে সেম, এখানে ডায়াটা হচ্ছে আমার 440 বের হয়েছে, 440। এই 440টা কি আমরা বুঝতে পারছি? আমরা স্পাইরাল 440 কিভাবে বের করলাম? 440 না ভাই একটু বলেন। না ভাই বুঝতে পারি না। 440 দেখেন আমাদের হচ্ছে ক্লিয়ার কভার কত ছিল? ক্লিয়ার কভার কত ছিল? 75। 3 ইঞ্চি 3 ইঞ্চি 75 হ্যাঁ, আমরা 600 মাইনাস 75 150 যেহেতু আমাদের দুই পাশে ক্লিয়ার কভার আছে, 75 75 150 বাদ দিব, তাহলে কত আসে? 450। 450 হচ্ছে স্পাইরালের আউট টু আউট, কিন্তু আমরা সেন্টারে কাজ করতেছি, তাহলে ওখান থেকে 5 মিলি কমে আসবে, এই পাশ থেকে 5 মিলি কমে আসবে, তার মানে 10 মিলি মাইনাস হবে। 10 মিলি মাইনাস দিলে 440। এই 440 নিয়ে কারো কনফিউশন আছে নাকি? রিভার ড্রয়িং এ দিয়ে বুঝাইতে হবে? না ঠিক আছে, এটা ওকে ক্লিয়ার। দেখেন যেহেতু আমরা হচ্ছে দেখেন, আর এখানে হচ্ছে 440 ইন্টু 3.1416, এই জায়গাটা দেখেন, এই জায়গাটায় দেখেন প্লাস হবে হচ্ছে 8d। 8d মানে হচ্ছে আপনার 8d ইন্টু করলে হলো আপনার আসে হচ্ছে 80। 8d যেহেতু আমাদের রডেরটা হচ্ছে 10, এখানে বসিয়ে দেবো। দেখেন চলে আসছে আমাদের অ্যাকুরেট হিসাবটা চলে আসছে। এই মেজারমেন্টটা বুঝতে কারো সমস্যা হয়েছে? 1462 কিভাবে আসলো? পাই ডি স্কয়ার, পাই ডি ইন্টু 8d, পাই ডি ইন্টু 8d, এটা বুঝতে কারো সমস্যা হচ্ছে? যারা ফ্রেশার বুঝেন নাই? আমরা যখন এই রডটা আছে হচ্ছে স্পাইরাল মানে গোল আকৃতি আছে, যখন আমরা যেহেতু আমরা গোল রড তো আর কিনতে পাবো না, এটা অবশ্যই আমাদের বাজার থেকে আমরা সোজা রড কিনি। সোজা রড কিনতে হলে আমি একটু ক্লাস শেষ হওয়ার আগে বলে রাখি, যদি আমাদের ডিসকানেক্ট হয়ে যায়, আমাদের আর 2 মিনিট সময় আছে, আজকে ইনশাল্লাহ এটা শেষ করে যাব। ক্লাসের পরে আবার 45 মিনিটের একটা লিংক দেবো, যদি কারো ইচ্ছা থাকে তাহলে সেই লিংকে আবার যোগ করতে পারেন। আমরা 10টা পর্যন্ত 10টা 15 পর্যন্ত কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই আছি। জি, এই এখানে দেখেন আপনার হচ্ছে সোজা, মানে যদি স্পাইরাল গোল থাকে, গোলটাকে সোজা করার জন্য আপনার পাই ডি মানে পাই ইন্টু রডের ডায়া, পাই ইন্টু রডের ডায়া গুণ করে দিবেন, আপনার হচ্ছে সোজা আসবে, সোজা হয়ে চলে আসবে। এখানে আমরা 8d হচ্ছে গুণ করছি এই কারণে, আপনারা দেখবেন 8d গুণ করছি এই কারণে, আপনাদেরকে একটু ড্রয়িংটা দেখাই। এইটা কি আমার বরাবর হচ্ছে মুখে মুখে স্পাইরাল আছে ইনার রিং এর মতো? যারা জানে একটু বলবেন, ইনার রিং এর মতো কি মুখে মুখে আছে? মুখে মুখে নেই, মানে এইভাবে পেঁচা পেঁচা সাপের মতো আসতেছে, যার কারণে আমরা 8d হচ্ছে সূত্র অনুযায়ী 8d হচ্ছে আমরা গুণ করে নিয়েছি। যে ভাই বুঝতে পারতেছিল না 1462 কিভাবে আসলো, ভাইয়ের কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আবার বলবো ভাই ওই যে বুঝলেন না তো এইটা বিষয়টা আবার একটু বলতেন, 8d যদি আবার একটু বলতেন। হ্যালো ভাই, এখানে 8d কি গুণ করছেন না যোগ করছেন? 8d যোগ করছি, 8d যোগ করছি, 8d যোগ করছি, 80 যোগ করে দিয়েছি। এই যে দেখেন এখানে পুরো ফর্মুলাটা দেওয়া আছে, 440 ইনটু পাই, 3 পাইয়ের মান হচ্ছে 3.1416 প্লাস 8 ইনটু 10। আমি শুনতে পারিনি ভাই, এইটা বিষয়টা যদি আবার একটু বলতেন। 8 হচ্ছে সূত্রের 8, আর হচ্ছে ডিটা হচ্ছে রডের ডায়া, 8d। 8 হচ্ছে সূত্রের 8, মানে কি করে দিলাম? কি কারণে আমার দেখেন আমরা যখন মুখে মুখে রড বের করব, মুখে মুখে দেখেন আমরা যদি এরকম গোল হয় তখন আমাদের হবে পাই ডি। কাউসার ভাই, পাই ডি জি। আচ্ছা আপনি বোঝাচ্ছেন ঠিক আছে, আমার এই যে ক্লাসটা শেষ হলে রেকর্ডটা মানে সেভ হইতে অনেকক্ষণ সময় লেগে যাবে।